আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজিজুর রহমান। ক্লিক অ্যান্ড এক্সপ্লোর ইউর পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাই। তোমরা পাশে থেকো, তোমাদের প্রয়োজনে অনেক কিছু উপাদান এখানে পাবে, যে এই ভিডিওর মাধ্যমে তোমরা সজাগ সচেতন হতে পারবে, তোমাদেরকে স্বপ্নকে শানিত করতে পারবে। তো পুরো ভিডিও জুড়ে তোমরা অনেক নতুন নতুন ইনফরমেশন পাবে। সো বন্ধুরা, দেরি না করে পাশে থেকো। তোমাদের সামনে উপস্থিত হয়েছি কিছু কথা বলার জন্য, যে কথাগুলো অনেকদিন যাবৎ মনে হচ্ছিল যে বলা দরকার। তো কথাগুলা হয়তো তোমাদের কাজে লাগতেও পারে। তো কাজে যদি লাগে তাহলে আমি মনে করব যে আমার এই স্বপ্নটা, এই ইচ্ছাটা হয়তো ফলপ্রসূ হতে যাচ্ছে। আমরা প্রত্যেকেই কিছু না কিছু স্বপ্ন দেখি, ইচ্ছা করি যে আমি আমার পরবর্তী সময়ে বা আমার জীবনের এমন একটা সময়ে আমি এই পর্যায়ে যেতে চাই। এই পর্যায়ে যাওয়ার জন্য আমার কি করণীয়, কি করা উচিত, কি কি করা উচিত না, সেটুকু ঠিক করতে হবে আগে থেকে। ধরো কেউ তার এম ইন লাইফে লিখলো যে আমি ডাক্তার হতে চাই। ডাক্তার হতে গেলে তার সিরিয়াসলি পড়ালেখা করতে হবে এবং তার কোন কোন সাবজেক্টের উপর বেশি জোর দিতে হবে সেটা খেয়াল করতে হবে। পাশাপাশি তার অন্যান্য যে সাবজেক্ট গুলো আছে সেই সাবজেক্ট গুলোর প্রতিও তার জোর দিতে হবে। এখন আমি এমবিবিএস পড়তে চাই, ডাক্তার হতে হলে এমবিবিএস পড়তে হয়। এমবিবিএস পড়তে গেলে আমার কোন কোন সাবজেক্টের উপরে বেশি জোর দিতে হবে, আমি ইনজিউর্ড কোনো পেশেন্টকে আমি হ্যান্ডেল করতে পারবো কিনা, বা আমি রক্ত দেখলে ভয় পাই কিনা, ইত্যাদি ইত্যাদি। লাইফের মধ্যে লেখে বা সে নিজে কল্পনা করে যে না আমি বড় হয়ে ইঞ্জিনিয়ার হতে চাই। ইঞ্জিনিয়ার হওয়ার জন্য তার কি কি করণীয়, কি কি করা উচিত না, কি কি করতে হবে, কতটা সময় কাজে লাগাতে হবে, এই বিষয়গুলো তাকে যদি সময় থাকতেই অনুধাবন করতে সহায়তা করে তার মস্তিষ্ক, তাহলে তার স্বপ্নটা সফল হবে। এই স্বপ্নকে ঘিরে আমরা বেঁচে থাকি, এই বেঁচে থাকার মধ্যে আমাদের সার্থকতা। স্বপ্নহীন যদি কোনো যাত্রা শুরু হয়, সেই যাত্রার মধ্যে আমি কোন জায়গায় যাব, কোন জায়গায় থামবো, কোন জায়গায় আমি একটু রেস্ট নিব, কোন জায়গায় আমি এনার্জি পাবো, সেগুলো আমাদের খেয়াল রাখতে হবে। আমরা এমন কোনো মানুষের সাথে চলবো না যারা আমাদের চলার পথে বিঘ্ন ঘটায় বা আমাদের স্বপ্নের পথে প্রতিবন্ধকতা তৈরি করে। আমরা পজিটিভলি চিন্তা ভাবনা করবো যে এটা আমাকে করতে হবে, আমি এনিহাউ করে দেখাবো সবাইকে। আসলে সবাইকে দেখানোর জন্য না, এটা মূলত নিজের জন্য। আমরা কোনো কিছু করি, সেটা যদি মনে করা হয় যে মা বাপকে খুশি করার জন্য বা সমাজকে খুশি করার জন্য, আসলে ঠিক সেটা সেরকম হয় না। আমি আমার কি চাহিদা, আমার জামার কি রং দরকার, আমার আমার কি খাবার দরকার, আমি কোন বাহনে যাতায়াত করব, সেটা একান্তই নিজের ব্যাপার। আমি স্বাচ্ছন্দ্য বোধ করবো কোনটার মধ্যে আমার অস্বস্তি, সেগুলো আমাকে নির্ধারণ করতে হবে। তো ইঞ্জিনিয়ারের কথা বলছিলাম, ইঞ্জিনিয়ার হতে গেলে তাকে ম্যাথমেটিক্সে বা অঙ্কে, পদার্থবিজ্ঞানে, এগুলোর মধ্যে তার দক্ষতা থাকতে হবে। পাশাপাশি অন্যান্য সাবজেক্টেও তার দক্ষ হতে হবে। কারণ হলো যে আমরা কোনো ভর্তি পরীক্ষার মধ্যে অংশগ্রহণ করতে চাইলে সেখানে মিনিমাম একটা রিকোয়ারমেন্টস নাম্বার চাওয়া হয়। সেই নাম্বারগুলো আমার আছে কিনা সেটা দেখতে হবে। এখন আমাকে ধরো যে আমাকে 85% মার্কস, আমি যে সাবজেক্টে ভর্তি হতে চাই সেই সাবজেক্টে আমার 85% মার্কস আমার লাগবে। এখন আমি যদি 84% পাই এভারেজে ওই সাবজেক্টে, বা ওই যে রিকোয়ার্ড সাবজেক্টে আমি ভর্তি চাই ওই সাবজেক্টে, তাহলে আমি কিন্তু ভর্তি ফর্মই কিনতে পারবো না, পরীক্ষা তো দেওয়ার দূরের কথা। তারপরে ভর্তি হলাম, ভর্তি হওয়ার পর আমার কোন কোন বিষয়ের উপরে জোর দিতে হবে সেটুকু আমার নিজে খেয়াল রাখতে হবে। আমি যদি নিজের ইচ্ছাটা যদি আমি প্রাধান্য না দিই, এটা এক্সিকিউট করার জন্য কেউ আমাকে তাগিদ দিবে না, বা তাগিদ দিলেও আমার কি পরিমাণ এফোর্ট দরকার সেই এফোর্টটা সে বুঝবে না। এখন প্রশ্ন হলো যে আমি কোন জায়গায় যেতে চাই, আমি কোন জায়গায় থামতে চাই, কোন জায়গায় রেস্ট নিতে চাই, কোন জায়গায় আমার দরকার, কোন জায়গায় অদরকার, কোন জায়গায় আমার সময় নষ্ট হবে, সেটুকু আমার নিজেকে বুঝতে হবে। মানুষের এই বুঝটা আসে হলো কমন সেন্স থেকে। কমন সেন্স যদি মানুষের নিজের মধ্যে না থাকে, তাহলে সে পদে পদে সে ঠকে যাবে। জীবনটা একটা যুদ্ধ, এই যুদ্ধের মধ্যে প্রত্যেকেই যোদ্ধার মতো আচরণ করতে হবে। এখন আমি সামনে আমার প্রতিপক্ষ আছে, প্রতিপক্ষ আসলে মূলত নিজের প্রতিপক্ষ। আমি গত পরীক্ষার মধ্যে আমি 84% নাম্বার পেয়েছি, কিন্তু এই পরীক্ষা আমার 85% বা 86% নাম্বার পেতে হবে। তাহলে আমার এফোর্ট দিতে হবে কি পরিমাণে, সেটুকু আমার নিজে নির্ধারণ করতে হবে। আমি ডিসিপ্লিন থাকবো, আমি মনোযোগী থাকবো, আমি সাহসী থাকবো, আমি পজিটিভ চিন্তা ভাবনা করব, ইত্যাদি বিষয়ের উপর আমার কতটুকু জোর দিতে হবে সেটা আমাকে নির্ধারণ করতে হবে। ঘুম থেকে কখন উঠতে হবে
সেটা আমাকে নির্ধারণ করতে হবে। আমি কখন ঘুমাবো সেটা আমাকে নির্ধারণ করতে হবে। আমি কতক্ষণ সময় আমি বিনোদনের জন্য ব্যয় করব। ধরা যাক আমি মোবাইল অপারেট করি, মোবাইলের মধ্যে দেখা যায় যে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় এবং অপ্রয়োজনীয় এলিমেন্ট চলে আসে। আমার কোনটা প্রয়োজন, আমার কোনটা প্রয়োজন না, সেটা আমাকে নির্ধারণ করতে হবে। সময় ব্যয় করার যথেষ্ট উপকরণ আছে এখন বর্তমান বিশ্বে। যে ডিভাইস গুলো আসতেছে বা আসছে, সেই ডিভাইস গুলা মানুষের সময়গুলো নষ্ট করে দেয়। এখন ফোকাস থাকতে হবে যে কোনটার মধ্যে আমার সময়টা কাজে লাগে, কোনটার মধ্যে সময়টা নষ্ট হয়, কোনটার মধ্যে সময়টা অপচয় হয়, সেটুকু। আমার তো টার্গেট যে আমি ওই জায়গায় পৌঁছাবো। এখন ওই জায়গায় পৌঁছানোর জন্য যে প্রতিবন্ধকতা সামনে চলে আসে, সেই প্রতিবন্ধকতা গুলো অতিক্রম করতে গেলে আমার কি পরিমাণ সাহস থাকতে হবে, আত্মবিশ্বাস থাকতে হবে, ধৈর্য থাকতে হবে, অধ্যবসায় থাকতে হবে, ইত্যাদি ইত্যাদি। এই বিষয়গুলো আমার অবশ্যই বিবেচনার মধ্যে রাখতে হবে। আমি যদি বিবেচনা সঠিকভাবে করতে পারি, আমি যে কমন সেন্সের কথা বললাম, কমন সেন্স আসলে মানুষ জন্মগত ভাবে নিয়ে আসে না। কমন সেন্সটা তৈরি হয় বাস্তবতার প্রেক্ষিতে। মানুষ নিজেই সমাজ থেকে শিখে, পরিবার থেকে শিখে, রাষ্ট্র থেকে শিখে, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় থেকে শিখে। এই শিক্ষাটা মানুষের বাস্তব জীবনে প্রয়োগ যদি না ঘটানো হয়, তাহলে ওই শিক্ষার কোনো দাম নাই। এখন আমার শিক্ষার মধ্যে আমি দেখলাম যে আমি আমার টার্গেট যেটা, আমার ইচ্ছা যেটা, আমার এম যেটা, আমি ওখানে আমি যেতে চাচ্ছি। এই এম এর ক্ষেত্রে যে আমাকে ইনসিস্ট করে, যে আমাকে অনুপ্রেরণা যোগায়, যে মোটিভেট করে, আমার তার সাথে চলা উচিত, তার সাথে আমার সঙ্গ বা সময় ব্যয় করা উচিত। এমন কোনো মানুষের সাথে সঙ্গ বা সময় ব্যয় করা উচিত না যে সে আমার সময়টাকে কিল করে, আমার যে ইচ্ছা, আমার যে অনুপ্রেরণা, আমার যে চলার যে গতি, সেই গতিকে থামিয়ে দেয়। এখন আমরা যদি এটা না বুঝি, আমার কমন সেন্স যদি প্রয়োগ না করি, তাহলে হবে না। বন্ধুরা, আমি তোমাদেরকে আমি বলছি না যে এটা তুমি করো না, এটা অবশ্যই তুমি করো। এখন আমি তোমাকে জাস্ট মনে করে দেওয়ার জন্য এই কথাগুলো বলছি। বাস্তব জীবনে দেখা যায় যে একজনে যে স্বপ্ন দেখলো যে আমি অমুকটা হব, তমুকটা হব, অ্যাডমিনিস্ট্রেটর হব, ডিসি হব, বা আর্মি অফিসার হব, সেই ক্ষেত্রে তার কি পরিমাণ এফোর্ট দিতে হবে, কি পরিমাণ ডিসিপ্লিন থাকতে হবে, কি পরিমাণ অ্যাংজাইটি ফ্রি ভাবে চলতে হবে। অ্যাংজাইটি আসে কখন, উদ্বিগ্নতা আসে কখন, কারণ আমি যতটুকু সময় আমার কাজে লাগানো উচিত, সেই সময়টা আমি কাজে লাগাই। তার মানে ওর জন্য আমার অনুশোচনা হয়। অনুশোচনা যেন না আসে। আমি যেটুকু করেছি বাস, ভুল করে থাকলে সেই ভুলটা আমি যাতে পরবর্তীতে না করি, সেটুকু আমার সচেতন থাকতে হবে। কি কি ভুল করেছি, সেই ভুলগুলো কিভাবে আমার শুধরানো যায়, কিভাবে আমার নতুন এফোর্ট দিয়ে নিয়ে আমি ওই ভুলগুলো আবার শুধরে নিয়ে সামনের দিকে এনার্জেটিক হইতে পারি, আমি সম্পূর্ণ মানে নিজেকে তৈরি করে সামনের দিকে এগিয়ে যেতে পারি, সেটুকু আমার অবশ্যই খেয়াল রাখতে হবে। মানুষ আসলে এই মিল লাইফের মধ্যে কেউ কোনো সময় লেখে না যে আমি ছিনতাইকারী হব, আমি ঠকবাজ হব, আমি প্রতারক হব। এগুলোকে মানুষ ঘৃণা করে। এগুলোকে ঘৃণা করে। এগুলো হয় কখন হয় মানুষ? যখন সে নিজের যে ইচ্ছা, সেই ইচ্ছাটাকে সে বাস্তবায়ন করতে পারে না, তখন তার মধ্যে আসে কি? হতাশা আসে। হতাশা থেকে মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। হতাশা কখন আসে? যখন আমি আমার সময়টাকে কাজে লাগাইতে পারি। এই কাজে লাগানোর জন্য খুব সচেতন ভাবেই আমাদেরকে বিশ্বাস রাখতে হবে যে আমার সময়টাকে আমি কিভাবে কাজে লাগাইতে পারি। সময়টাকে কাজে লাগানোর মাধ্যমেই আমার স্বপ্নটা সফল হবে। আমি আসলে স্বপ্ন নিজের জন্যই দেখি। ১৯০৭ থেকে ১০ সনের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর একটা কবিতা লিখেছিলেন। কবিতাটার নাম হলো বীর পুরুষ। করার জন্য মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে, তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, আমি যাচ্ছি রাঙ্গা ঘোড়ার পরে, টগবগিয়ে তোমার পাশে পাশে। ওই সময় শিশুটার ইচ্ছা যে তার মাকে পালকিতে চড়াবে, সে নিজে রাঙ্গা ঘোড়ার পরে উপরে উঠে সে মার পাশে পাশে, সে পালকির পাশাপাশি যাবে। এখন সক্ষমতার বিচারে যদি আসি, সেই সময় শিশুটার যে ইচ্ছাটা ছিল, সেই শিশুটা আজ নেই। সেই শিশুর যে আনুপাতিক হারে যে এফোর্টটা, যে ইচ্ছাটা, যে সক্ষমতাটা সে জানান দিয়েছিল, সেই হিসাবে আমরা তো ধরে নিতে পারি এখন যদি আহ আহ তার যে ইচ্ছাটা, এখন তার ইচ্ছাটা যদি হয় এরকম যে মনে করো যেন মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে, এটার পরিবর্তে মা তোমাকে আমি ইলন মাস্কের স্পেস এক্স করে তোমাকে মঙ্গল গ্রহে নিয়ে যাব, তাহলে হয়তো সামঞ্জস্যপূর্ণ হতে পারে। এখন দেখো যে সক্ষমতাটা কতটুকু এগিয়ে নিয়ে যেতে হবে। মাকে স্বপ্নটা সফল করার জন্য মাকে প্রলোভন দেখাচ্ছ, মাকে
ইনসিস্ট করছো, মাকে তুমি তোমার ইচ্ছাটা জানান দিচ্ছ, এটা আসলে ডিপেন্ড করে তোমার সক্ষমতা কতটুকু। মানুষের আসলে আহ, প্রয়োজন হয় হলো অর্থের। অর্থটা আসে সেটা হলো তার শিক্ষা থেকে বা স্কিল থেকে। মানুষ যদি সঠিক সময়ে শিক্ষা গ্রহণ না করে, সঠিক সময়ে যদি তার স্কিল না হয়, সে যদি অভিজ্ঞতা সম্পন্ন বা দক্ষতা সম্পন্ন যদি না হয়, তাহলে কিন্তু তার সক্ষমতা আসে না, ফিনান্সিয়াল ফ্রিডম আসে না। ফিনান্সিয়াল ফ্রিডম না আসলে মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা বা আনুষঙ্গিক যতগুলো প্রয়োজন আছে সেই প্রয়োজনগুলো সে মিটাতে পারে না। এখন ধরা যাক যে কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ। এখন আমার আয় 25,000 টাকা। 25,000 টাকা দিয়ে আমি ফ্যামিলি মেনটেন করে নিয়ে আমার প্রতি মাসে সঞ্চয় হয়তো থাকে 2-3 হাজার টাকা। এখন প্রয়োজন হয়ে গেল একটু বড় এক অঙ্কের, 1 লক্ষ টাকার প্রয়োজন হলো, সেটা চিকিৎসার জন্য হতে পারে বা বাচ্চা লেখাপড়া করার জন্য হতে পারে। তখন আমি কি করব? তখন কি আমি ওই আহ, হিসাব অনুযায়ী খরচ করব? আসলে কি তাই? এটা আমাদের আয় করতে হবে ব্যয়ের হিসাব করে। তাহলেই আমি পরবর্তীতে আমার প্রয়োজনে আমি খরচ করতে পারবো। আদারওয়াইজ সেটা সম্ভব না। ছক বাঁধা নিয়মের মধ্যে অনেক কিছুই হয় না। সেই ছক বাঁধা নিয়মের বাইরে চলে আসতে হবে। আমার সক্ষমতা অর্জন করতে হবে। সক্ষমতা অর্জন করার জন্য আমি ধরে নিলাম আমার এই লাইফের মধ্যে আমি লিখলাম যে আমি প্রফেসর হব। এই ইউনিভার্সিটির প্রফেসর হতে গেলে কি করতে হবে? আমি যে সাবজেক্টে ভর্তি হয়েছি সেই সাবজেক্টে আমার অনেক ভালো রেজাল্ট করতে হবে। তাহলেই বিশ্ববিদ্যালয় বা ইউনিভার্সিটি কর্তৃপক্ষ আমাকে নিবে, আদারওয়াইজ আমাকে নিবে না। তাহলে মানদণ্ডটা কি? মানদণ্ডটা অর্জনের জন্য আমার এফোর্ট যে পরিমাণ দরকার সেই এফোর্টটা আমার দিয়ে যেতে হবে। এফোর্টটা ডিপেন্ড করে নিজের উপরে। মানুষ আসলে নিজেই নিজের প্রতিদ্বন্দ্বী। আমি গতকাল কি করেছি, সেই গতকাল যা করেছি তার চেয়ে একটু বেশি এফোর্ট যদি আমি না দিই, তাহলে আমার অগ্রগতি হবে না বা প্যারালাল পর্যায়ে আছি। আমি যদি গতকালের চেয়ে আজকে যদি তার চেয়ে কম এফোর্ট দিই, তাহলে আমি ডিক্লাইনিং পজিশনে আছি। আমার মেজার করতে হবে যে আমি কি করছি, আমার অগ্রগতি নাকি সমানুপাতিক হারে আমি চলছি, নাকি ডিক্লাইনিং পজিশনে আছি। নিজের বিবেচক আসলে নিজের বিবেচনা নিজেকেই করতে হবে। মানুষ আসলে নিজের বিচারক। নিজেই যদি নিজের বিচার করতে না পারা যায়, তাহলে ব্যর্থতাটা আমার একান্তই নিজের। এখন প্রশ্ন হলো যে আমি আসলে কি করছি, আমার এই করার মধ্যে কতটুকু আন্তরিকতা আছে, কতটুকু ইচ্ছা আছে, কতটুকু দক্ষতা আছে, সক্ষমতা কতটুকু আছে, আমার কতটুকু উইকনেস আছে, আমার কতটুকু অপরচুনিটি আছে, আমি কোনটা সঠিকভাবে করতে পারবো, কোনটা আমি করতে পারবো না, কার সাথে চললে আমার ক্ষতি হবে, কার সাথে চললে আমার লাভ হবে, আমি কাকে অনুসরণ করি, ইত্যাদি ইত্যাদি। এখন আমার অনুসরণীয় ব্যক্তিগণ যদি মানে আমার প্রভাব ফেলে, তাহলে তা তার জীবনযাত্রা আমাকে ফলো করতে হবে। আমি যদি ইচ্ছে করি যে না, আমি এটা ফলো করার জন্য আমার সে আনুষঙ্গিক সুযোগ সুবিধা আছে কিনা, বা সুযোগ সুবিধা যদি না থাকে, তাহলে সেই সুযোগ সুবিধাটা আমাকে নিজেকেই তৈরি করতে হবে। বন্ধুরা, আমরা এই পর্যন্ত যতটুকু বললাম সেই বলার মধ্যে অবশ্যই নিজেকে খুঁজে পেয়েছো, এবং সেই অনুযায়ী তুমি নিজেকে তৈরি করবে। আশা করি এই তৈরি করার মধ্যে তুমি তোমার সফলতা খুঁজে পাবে, তোমার ইচ্ছাটা বাস্তবায়ন করতে পারবে। আসলে আমরা প্রত্যেকেই টার্গেট ওরিয়েন্টেড। এখন এই টার্গেট ওরিয়েন্টেড যদি আমি না থাকি, তাহলে আমি আমার লক্ষ্যের মধ্যে পৌঁছাতে পারবো না। আমার ডেস্টিনেশন ছেড়ে আমি এক জায়গায় যাব, সেই জায়গায় যাওয়ার পথে আমার কি কি প্রতিবন্ধকতা আছে সেটুকু আমার নির্ণয় করতে হবে, কি কি সুযোগ সুবিধা আছে সেটা নির্ণয় করতে হবে। আমি কি রিক্সায় যাব, নাকি বাসে যাব, না মোটরসাইকেলে যাব? এখন টোটালি ডিপেন্ড করে নিজের উপরে। আমি নিজে আমার যদি ওই সক্ষমতা না থাকে, তাহলে বিকল্প কি ব্যবস্থা আছে সেটা দিয়ে সময় মতো ওখানে কিভাবে পৌঁছানো যায়। এই সময় মতো পৌঁছানোর জন্য যতটুকু এফোর্ট দরকার, সেই এফোর্ট গুলা আমাকে ডিফাইন করতে হবে। যে আমার এই কথাগুলো বলার পিছনে যথেষ্ট কারণ আছে। কারণ হলো যে আমরা প্রত্যেকেই একটা প্রতিযোগিতার মধ্যে আছি। কার কতটুকু দক্ষতা, কার কতটুকু যোগ্যতা, কার কতটুকু ইচ্ছা, কার কতটুকু সামর্থ্য, কার কতটুকু ক্ষমতা, এটুকু মেজারমেন্ট করার যে মানদণ্ড, সেই মানদণ্ডটা আসলে নিজের উপরেই বর্তায় নির্ধারণের জন্য। আমি কোন মানদণ্ডের মধ্যে আমি পড়তে যাব। আসলে সোনার উপর মাপার জন্য যে নিক্তি লাগে, সেই নিক্তিটার যে আকার আয়তন সেটা ছোট। আবার একইভাবে যদি চালের বস্তা মাপার জন্য যে
স্কেল করা হয়, নির্ধারণ করা হয়। স্কেলটা আকারে অনেক বড়। আমি কোন মানদণ্ডে নিজেকে যাচাই করব, সেই যাচাই করার সক্ষমতা স্কেল, সেটা আমাকে নিজেই নিজেকে যাচাই করার স্কেল নিজেকে নির্ধারণ করতে হবে। আমি যদি সেটা নির্ধারণ করতে ব্যর্থ হই, আমি যদি আমার চেষ্টাটা সেভাবে না করি, আমি যদি সেভাবে সময়কে ব্যবহার না করি, আমি যদি সেভাবে শৃঙ্খলার মধ্যে না থাকি, মনোযোগী না থাকি, সাহসী না হই, এবং সর্বোপরি আমি আমার টার্গেট বা গোল বা নির্দিষ্ট লক্ষ্য ঠিক মতো নির্ধারণ না করি, তাহলে আমি ওই যে আগে বললাম যে হতাশাগ্রস্ত হয়ে চলতে হবে, ঠিক হতাশাই পেয়ে যাবে। হতাশা পেয়ে গেলে মানুষের জীবন ধীরে 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 ডিক্লাইনিং পজিশনে চলে যায়। এই ডিক্লাইনিং পজিশনে থেকে এক সময় মানুষ নিজেকে আর খুঁজে পায় না। তখন নিজেকে আবিষ্কার করে একজন নেশাগ্রস্ত মানুষ, হতাশাগ্রস্ত মানুষ, অথবা এরকম মানে ডিমোরালাইজড এরকম একজন মানুষ হিসেবে নিজেকে আবিষ্কার করে। বন্ধুরা, আমি আমাকে কোন অবস্থানে দেখতে চাই 5 বছর পরে বা 10 বছর পরে বা 15 বছর পরে বা 20 বছর পরে, সেটা আমি আমার আয়নার সামনে নিজেকে ভিজুয়ালাইজ যদি না করতে পারি, তাহলে আমি সেখানে দেখতে পারবো না ওই সময়ে যে, তখন কিন্তু সময় থাকবে না নিজেকে গড়ার, তখন আর সময় থাকবে না। তখন আসবে কি হতাশা, দুশ্চিন্তা, অ্যাংজাইটি ইত্যাদি ইত্যাদি, এগুলা বাসা বেঁধে ফেলবে। এই বাসা থেকে বা এই অ্যাংজাইটি বা হতাশা বা এই দুশ্চিন্তা, এই অবসাদ, এগুলা থেকে দূর করার জন্য নিজেকে সচেতন হতে হবে। নিজেকে এখন তৈরি করার সময়। নিজেকে তৈরি করার জন্য কখন ঘুম ঘুম থেকে উঠতে হবে, কখন ঘুমাতে হবে, ঘুমাতে যেতে হবে, কতটুকু সময় নিজেকে ফোকাস রাখতে হবে, ইত্যাদি ইত্যাদি নিজেকে নির্ধারণ করতে হবে। বন্ধুরা, প্রতিজ্ঞা নাও যে আমি পারবো, আমাকে পারতে হবে, আমি পারবই। এরকম ডিটারমিনেশন যদি তোমার মধ্যে থাকে, তাহলে অবশ্যই তুমি পারবে। অসাধ্য কিছু নেই, মানুষের অসাধ্য কিছু নেই। চাঁদে গেছে মানুষ, তারপরে নতুন নতুন বৈজ্ঞানিক আবিষ্কার, সেগুলো মানুষ করতেছে। এগুলো অন্য কোনো গ্রহের মানুষ এসে করে দিয়ে যায় না, সেগুলো এই গ্রহের মানুষই করে। তো যে এটা শুরু করেছিল, সে শুরুতে সে হয়তো চিন্তা ভাবনা করেছিল যে আমি এটা আমার করতে হবে, আমি এটা করেই ছাড়বো, আমাকে করতেই হবে, ইত্যাদি। যে বিচার বিশ্লেষণ করে যদি তোমাকে নিজের গতিপথ যদি তুমি নিজে নির্ধারণ করো যে কতটুকু সময় কাজে লাগালে তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে, সেটুকু তুমি নির্ধারণ করতে পারবে। এটুকু নির্ধারণ করার জন্য তোমার মা বাপ করে দিবে না, বা তোমার আত্মীয় স্বজন বা তোমার বাসা বা বাড়িতে যে লোকজন আছে, তারা কিন্তু করে দিবে না। এগুলো করার জন্য নির্ধারণ তোমাকেই করতে হবে, কোন সময় কোন কি কাজে ব্যয় করতে হবে। ডিসিপ্লিন লাইফ একজন মানুষকে এত সুন্দর মানে যে জীবন দেয়, সেই জীবনটা সে উপভোগ করতে পারে। মানুষের আসলে এক একটা সময় এক একটা গোল অ্যাচিভ করার সময়। তুমি হয়তো ক্লাস 6-এ পড়ো, ক্লাস 6 থেকে তোমার কোন গোলটা অ্যাচিভ করতে হবে, ক্লাস 7-এ কোনটা করতে হবে, ক্লাস 8-এ কোনটা করতে হবে, ক্লাস 9-এ কোনটা করতে হবে, এগুলো পর্যায়ক্রমে এভাবে চলে আসে। তোমার আলটিমেট গোল কিন্তু একটাই। তুমি ওই জায়গায় পৌঁছানোর জন্য তোমার কোন কোন সিঁড়ি, কোন কোন মই ব্যবহার করে তুমি ওই জায়গায় যেতে পারবে, সেটুকু ডিপেন্ড করবে তোমার উপরে। তুমি তোমার গতি কতটুকু রাখলে তুমি ওখানে যেতে পারবে, গতি কতটুকু কমালে তোমার খারাপ হবে। এমন আছে যে ওই জায়গায় গেলে তোমার হয়তো ক্ষতি হতে পারে, তুমি যদি আন্দাজ করতে পারছো। তোমার মন যদি সায় না দেয়, তাহলে অবশ্যই ওখানে যাবে না। তোমার যেখানে গেলে তোমার লাভ হবে, সেটাই তোমার খুঁজতে হবে। লাভ ক্ষতি এটুকু আছে, দিন রাত আছে। মানুষের দিনের মধ্যে মানুষ কাজ করে, রাতের মধ্যে কিছু সময় মানুষ ঘুমায়, রেস্ট নেয়। এই দিন রাতের সময়ের মধ্যে কতটুকু সময় তুমি কাজে লাগাতে পারলে। আর সবচেয়ে বড় কথা হলো যে তুমি তোমার নিজের জন্য কতটুকু সময় ব্যয় করলে, তোমার নিজের জন্য একান্তে তুমি কতটুকু সময় ব্যয় করতে পেরেছো, বা কোনটুকু তোমার আহ, সফলভাবে তুমি সম্পন্ন করতে পেরেছো আজকের দিনের জন্য, আজকের এই ঘন্টার জন্য বা এই মিনিটের জন্য। আমি বলছি যে তোমার প্রতিটা ক্ষণ হবে মেজারেবল, প্রতিটা ক্ষণ হবে তুমি ইফেক্টিভ কতটুকু ছিলে, সেটুকুর উপরে ডিপেন্ড করবে তোমার সাকসেস। তুমি অবশ্যই তোমার সাকসেসের জন্য তুমি এগিয়ে যাও। তোমার জন্য শুভকামনা রইল বন্ধু। আমি যতটুকু কথা বলেছি, এই কথাগুলোর মধ্যে বেশিরভাগই হয়তো তুমি করছো, বা কিছু হয়তো তুমি করো নাই। আমি তোমাকে জাস্ট একটু মনে করে দেওয়ার জন্য আমি তোমাকে জানিয়ে দিলাম। বন্ধুরা,
লাইক দিও, শেয়ার করো এবং তোমার মন্তব্য জানিও কমেন্টস বক্সে। ইনশাল্লাহ তোমার মন্তব্যের জবাব দেব। আর কি কি নতুন নতুন তুমি প্রত্যাশা করো সেটার জন্য কমেন্টস এর মধ্যে জানিয়ে দিও।